লটারি কাণ্ডে শহরে ইডির হানা, আর্থিক তছরুপের অভিযোগে ইডির তল্লাশি। 24 ঘন্টার বেশি সময় ধরে চলছে তল্লাশি। রাসবিহারীতে লটারি কোম্পানির অফিসে টানা তল্লাশি। লটারি সংস্থার অফিস ও একটি বাড়িতে তল্লাশিতে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে বলেই সূত্রের খবর। আনা হয়েছে টাকা গোনার মেশিনও। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পিঙ্কি। চলে যাবো সরাসরি পিঙ্কির কাছে। পিঙ্কি, এখনো পর্যন্ত টাকা গোনা চলছে, কি বিপুল পরিমাণে 8 থেকে 9-6? দেখো, লেক মার্কেট অঞ্চলে দুটি জায়গায় মূলত তল্লাশি চলছে উত্তর চব্বিশ পরগনার মাইকেল নগরেও। আমি যে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি, এই বিল্ডিংয়েই মূলত কিন্তু একটি তল্লাশি অভিযান চলছে লেক রোডের উপরে, এবং আরেকটি তল্লাশি চলছে প্রিন্স গোলাম শাহ রোডের উপরে। মূলত তারা যেটা জানা যাচ্ছে, গত পরশুদিন থেকে তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং গতকাল সারাদিন তল্লাশি অভিযান চলেছে, এবং আজকের 12টার পর থেকে শুরু হয়ে গিয়েছে টাকা গোনার মেশিন গতকালই আনা হয়েছিল, এবং আজকে সেই টাকা গোনার কাজ চলছে। কোটির উপরে কিন্তু টাকা উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে। এবং তোমাকে এও জানিয়ে রাখি, লটারি কাণ্ডে, লটারিতে আর্থিক তছরুপের কাণ্ডে মূলত কিন্তু এই তল্লাশি অভিযান ইডির তো চলছে। যেটা উঠে আসছে, প্রভাবশালী তথ্য উঠে আসছে। জানা যাচ্ছে এই লটারির মাধ্যমে মূলত কিন্তু প্রভাবশালীদের কাছে যে কালো টাকা পৌঁছে যেত এবং ঘুরপথে তাদেরকে টাকা পাইয়ে দেওয়া হতো। এই ব্ল্যাক মানিরই কিন্তু হদিশ চালাচ্ছে মূলত তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যেই টাকা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে, এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে লেক রোডের ওপর একটি আবাসন, সেই আবাসনেও কিন্তু তল্লাশি অভিযান চলছে। সিআরপিএফ আধিকারিক, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর যে আধিকারিক, তারা ভিতরে রয়েছেন, তাদেরকে সঙ্গে নিয়ে রেড চালানো হচ্ছে। এছাড়াও মাইকেল নগরে যে তল্লাশি অভিযান চলছে, জানা যাচ্ছে সেখানে লটারির ছাপাখানা রয়েছে। সেখানে যে লটারির বিরুদ্ধে অভিযোগ উঠছে, সেই লটারির ছাপাখানা রয়েছে, সেখানে লটারি ছাপা হতো, এবং সেখান থেকেই কলকাতা শহরের পাশাপাশি রাজ্য জুড়ে কিন্তু লটারি পৌঁছে যেত। এবং উঠে আসছে একাধিক প্রভাবশালী ব্যক্তির যোগ, প্রভাবশালী তথ্য উঠে আসছে। তবে এইটাই একমাত্র নয়, বা এই প্রথমবার নয়। এই লটারি কাণ্ডে এর আগে ইডি পাশাপাশি ইনকাম ট্যাক্সও কিন্তু রেড চালিয়েছিল। আমরা জানি লেক মার্কেট অঞ্চলের যে প্রিন্স গোলাম শাহ রোড রয়েছে, সেখানে লটারির যে অফিস, সেই অফিস রয়েছে, এবং সেই অফিসে কর্মরত ছিলেন যুবক যুবতীরাও। কিন্তু কিছুদিন আগে সেই অফিসটা অন্য জায়গায় শিফট হয়ে যায়, এবং সেখানে আরও একটি অফিস তৈরি হয়। সেই রাস্তাতেও কিন্তু, সেই রোডেও ইতিমধ্যেই তল্লাশি অভিযান চলছে, এবং সেখান থেকে টাকা উদ্ধার হয়েছে, কোটির উপর টাকা উদ্ধার হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। অর্থাৎ বুঝতে পারছো যে এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। শহর কলকাতায় লটারি কাণ্ডে টাকা উদ্ধার করছে ইডি, পাশাপাশি তল্লাশি অভিযান চলছে এখনো পর্যন্ত 3টে জায়গায়। 24 ঘন্টা পেরিয়ে প্রায় 48 ঘন্টা হওয়ার রাস্তায় এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে, সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে রাখা রয়েছে। এবং অবশ্যই বোঝার চেষ্টা করছে পিঙ্কি যে একই পরিমাণ টাকা 9-6 হলে কি পরিমাণ দুর্নীতি থাকলে এতক্ষণ ধরে তল্লাশি চলছে। আমি সৈকতের কাছে যাবো। সৈকত রয়েছে আমাদের সঙ্গে। সৈকত, তোমার কাছে নতুন কি আপডেট রয়েছে? দেখো, দুপুর 12টা থেকে এই টাকা গোনার কাজ শুরু হয়েছে, এবং এখন 2 ঘন্টা বাজে। 2 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। এখনো পর্যন্ত টাকা গোনার পরিমাণ চলছে। সকাল 10:55 এখানে এই টাকা গোনা মেশিন চলে আসে, এবং তারপর দুপুর 12টা থেকে শুরু হয়েছে টাকা গোনার কাজ। আমার সহকর্মী পিঙ্কি যেটা বলছিল, এই লটারির মাধ্যমে বিপুল পরিমাণ কালো টাকা সাদা করা হয়েছে। সেক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের উইনার হিসাবে ঘোষণা করার মাধ্যমে যে আর্থিক দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির, বা সেই বলা ভালো যে আর্থিক 9-6 মানি ট্রেল, সেই মানি ট্রেলের হদিশ পেতেই ইডি আধিকারিকরা এখনো প্রায় 32 ঘন্টা হয়ে গেল, সেই 32 ঘন্টা ধরে তল্লাশি অভিযান শেষে টাকা উদ্ধার হয়েছে, এবং সেই টাকা গোনার কাজ চলছে। 14A প্রিন্স গোলাম মোহাম্মদ রোডে এখনো পর্যন্ত চলছে টাকা গোনার কাজ। ভিতরে কেন্দ্রীয় বাহিনী জওয়ান সহযোগে ইডি
আধিকারিকরা এখানে রয়েছেন। এখনো পর্যন্ত এই টাকা গোনার কাজ চলছে। মূলত গত বছর তামিলনাড়ুতে এই লটারির মাধ্যমে যে আর্থিক দুর্নীতি, এই দুর্নীতির কেসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একটা ECIR দায়ের করে এবং তারপরেই কিন্তু গত বছর থেকেই এই ঘটনার তদন্ত চলছে এবং গতকালকে শহর কলকাতার বিভিন্ন জায়গায়, কলকাতার সারাউন্ডিংস এলাকার বিভিন্ন জায়গায় রেড করে এবং তার মধ্যে এই রাসবিহারী এলাকার দুটি জায়গা যেখানে আমি রয়েছি, এটি লটারি সংস্থার অফিস, এবং আমার সহকর্মী পিঙ্কি যেখানে রয়েছে সেটা লটারি সংস্থার কর্ণধারের বাড়ি, একযোগে এখনো পর্যন্ত কন্টিনিউ রয়েছে এই রেড। এবং এই আমি যেখানে রয়েছি 14A প্রিন্স গোলাম মোহাম্মদ রোড, এখানে কিন্তু টাকা গোনার মেশিন চলে এসেছে। দুপুর 12টা থেকে শুরু হয়েছে টাকা গোনা। 12টা থেকে টাকা গোনার মেশিন ঢুকেছে, এখনো টাকা গুনে যাচ্ছে বলেই সূত্রের খবর। অর্থাৎ 12টা থেকে আমি যদি ধরি এখন 2:06 বাজে, মানে 2 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো টাকা গোনা চলছে, মানে কি বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়ে থাকতে পারে তা সহজে অনুমান করা যায়। আপাতত ধন্যবাদ সৈকত এবং পিঙ্কি দুজনকেই। আমরা এ নিয়ে কথা বলেছিলাম বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য এবং CPM সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তারা কি বলছেন শুনে নেব। এই লটারির মালিক তো বোধহয় বহু টাকা দিয়েছেন ইলেকট্রাল বন্ডে। এইরকম ইলেকট্রাল বন্ডে যারা টাকা দিয়েছেন তাদের থেকে আরও টাকা আদায়ের জন্য কি ইডি রেট? কেন ইডি রেট সংক্রান্ত বিষয়ে আমাদের মনে অনেক প্রশ্ন আছে। ইডি যাদের রেট করেন তারাই দেখি ইলেকট্রাল বন্ডে তৃণমূল বিজেপিকে টাকা দেন। এটাকে আগামী নির্বাচনের আগে ইডি খানিকটা রেট করে তৃণমূলের পক্ষে টাকা আদায়ের পরিকল্পনা করছেন না যথার্থই তদন্ত করছেন? এ নিয়ে আমার মনে প্রশ্ন আছে। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, লটারি আর আবগারি এটাই নিয়ে তো সরকার। এবার আবগারি আসবে, অনেক কিছু জানতে পারবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।